আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের পেরেশানি থেকে ফারেক করে সুস্থ শরীরে আল্লাহ পাকের হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের থেকে রমজান মাস চলে গেছে। রমজান মাসের মধ্যে আমরা যেই পরিমাণ যে আমলগুলো আমরা করেছি, এই আমলগুলো যদি আমরা সারা বৎসর ধরে রাখতে পারি, তাহলেই এই যে রমজান গেছে, এই রমজানের উদ্দেশ্য হাসিল হবে। রমজানের উদ্দেশ্যই ছিল তাকওয়ার জিন্দেগি অর্জন করা, গুনাহমুক্ত জীবন গড়া, আমলি একটা জীবন গড়া। তো রমজান মাসে আমরা সাধারণভাবে সবাই অনেক বেশি আমল করতে পারছি। রমজান মাসে সবাই আমল অনেক বেশি করছি। এখন রমজান চলে যাওয়ার পর আমল কমে গেছে, মুসল্লিও কমে গেছে। রমজান মাসের মধ্যে তো শয়তান বন্ধ থাকে, আবদ্ধ থাকে। তো শয়তানি অনেক গুনাহ করাইতে পারে না, যে কারণে দুনিয়ার মধ্যে রমজানের গুনাহও কি কম হয়েছে। রমজান চলে যাওয়ার পর গুনাহও আবার বেড়ে গেছে। রমজানটা যাওয়ার সাথে সাথেই আবার গুনাহের যত কাজ সবগুলো শুরু হয়ে গেছে। তো রমজান পরবর্তী রমজানের আমলগুলো ধরে রাখার জন্যে কয়েকটা কথা আমরা বলবো, কিভাবে আমরা রমজানে যে ইবাদতগুলি করলাম এগুলো আমরা ধরে রাখতে পারি। রমজান পরবর্তী আমাদের আমল কি, এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো। রমজান পরবর্তী আমাদের 8টি আমল। রমজান পরবর্তী আমাদের 8টা আমল। এর মধ্যে 1 নম্বর, রমজানে আমরা যেই আমলগুলা কষ্ট করে করলাম এই আমলগুলো নষ্ট না করা। কারণ কষ্ট করে আমল করার পর এখন রমজান চলে যাওয়ার পর যদি আমল নষ্ট করে ফেলি তাহলে আমল করে লাভ হইল? তাহলে রমজান মাসে আমরা যে আমলগুলো করলাম এই আমলগুলো যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখা এবং আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহালের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সারাদিন কষ্ট করে সুতা পাকায়। সারাদিন কষ্ট করে সুতা পাকানোর পর সুতাগুলো আবার সন্ধ্যাবেলায় টুকরা টুকরা করে ফেলে। সারাদিন কষ্ট করে সুতা পাকাইলো, বিকালবেলা যদি টুকরা টুকরা করে ফেলে তাহলে সুতা পাকায় লাভ হইল নি? কোনো লাভ হইল না। আল্লাহ বুঝাইলেন, সারা তোমরা যে আমলগুলা করলা এই আমলগুলা যদি আবার নষ্ট করে ফেলো তাহলে এই আমলগুলা কইরা কোনো লাভ হইল না। এই জন্য রমজান মাসে আমরা যে আমলগুলা করছি এই আমলগুলা আমরা ধরে রাখবো, আরো বেশি আমরা আমল করার চেষ্টা করব। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, তোমাদের আমলকে বরবাদ করো না। তাহলে আমরা রমজান পরবর্তী 8 আমলের 8টা কাজের 1 নম্বর পাইলাম। রমজানে আমরা যে আমলগুলা করলাম এই আমলগুলা নষ্ট না করা। কারণ নষ্ট করলে কষ্ট করে যে আমলগুলা করলাম কোনো লাভ হইল না, বরং রমজানে যে আমরা ইবাদত করলাম এগুলা ধরে রাখে আরো বেশি ইবাদত করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। 2 নম্বর কথা, আমরা রমজান মাসে রোজা রাখতে পারলাম, রমজানে তারাবি পড়তে পারলাম, রমজানে অন্যান্য নেক আমল করতে পারলাম, এটাই আলামত হচ্ছে আমরা হেদায়েতের উপর আছি। এটাই আলামত যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন বিধায় আমরা রমজানে রোজা রাখতে পারছি, তারাবি পড়তে পারছি, নেক আমল করতে পারছি।
হেদায়েত পাওয়ার পর গুমরাহি গ্রহণ না করা। রমজান মাসে আমরা একটা হেদায়েত পাইলাম, হেদায়েত গ্রহণ করার পর গুমরাহি গ্রহণ না করা। সূরাতুল আরাফের 175-76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। হে নবী, আপনি তাদের কাছে ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করেন, ওই ব্যক্তির সংবাদ তাদেরকে জানাইয়া দেন যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে আমার নিদর্শন থেকে সরে গেছে। ফাআতবাহুশ শাইতান, শয়তান তার অনুগামী হয়ে গেছে। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য, তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, এই এক ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হচ্ছে বালআম ইবনে বাউরা, ওই ব্যক্তি উদ্দেশ্য যিনি আল্লাহওয়ালা ছিলেন। ওই বালআম আল্লাহর কাছে মাকবুল একজন ব্যক্তি ছিলেন। সে ইসমে আজম জানত। ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করতেন। মুসা আলাইহিস সালাম জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হইলেন। জাব্বারিনরা বালআমের কাছে আসলো, আইসে বলল, আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন, আপনি মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। বালআম জানতো যে তার দোয়া, তার বদদোয়া মুসার বিরুদ্ধে কাজে আসবে না। সে অস্বীকার করল। বালআম বলল, না, আমি বদদোয়া করতে পারবো না। জাব্বারিনরা তারা বালআমের বিবির কাছে যায় অর্থের লোভ দেখাইল, টাকা পয়সার লোভ দেখাইল। বিবি বালআমকে বলল, বিবি অর্থের প্ররোচনায় পইরা বালআমকে বুদ্ধি দিল, আপনি দোয়া করেন, বদদোয়া করেন, কবুল হোক বা না হোক টাকা তো আমরা পেয়ে যাইব। তো বালআম মুসা আলাইহিস সালাম বিরুদ্ধে বদদোয়া করল। বদদোয়া করার পরে সে গুমরা হয়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ এই বালআমের কথা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি তাকে ইসমে আজম দিয়েছিলাম, সে ইসমে আজম পড়িয়া আমার কাছে দোয়া করলে আমি তার দোয়া কবুল করতাম, কিন্তু সে গুমরা হয়ে গেছে। ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা, আমি চাইলে আমি তার মর্যাদা আরো বাড়াইতে পারতাম, আমি তার মর্যাদা আরো উঁচু করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ছে, অর্থের লোভের প্রতি সে ঝুঁকে পড়ছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, এবং সে নফসের পূজা করছে, নফসের পূজা। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হইল কুকুরের মতো। কুকুরের মতো বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত পাওয়ার পর যে গুমরা হয়ে যায়, হেদায়েত পাওয়ার পরে যে গুমরাহি গ্রহণ করে, আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হইল কুকুরের মতো। কুকুরের উপরে আপনি কোরআন শরীফ রাখবেন, তার জিহ্বা বের করে রাখবে। ইট বালু রাখবেন, জিহ্বা বের করে রাখবে। আবার কিচ্ছু রাখবেন না, তবু সে জিহ্বা বের করে রাখবে। আল্লাহ বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যদি তার উপর কোনো কিছু বহন করাও সে জিহ্বা বের করে রাখবে, যদি বহন না করাও তবুও জিহ্বা বের করে রাখবে। হেদায়েত পাওয়ার পর যে ব্যক্তি হেদায়েতের পরিবর্তে গুমরাহি গ্রহণ করে, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের মতো। কুকুরের উপর কোরআন শরীফ রাখেন, ইট রাখেন, যেমন জিহ্বা বের করে রাখবে, কিছু না দিলেও বের করে রাখবে। আল্লাহ বুঝাইলেন যে মানুষগুলো দুনিয়ার সব আছে, যার মধ্যে হেদায়েত নাই, হেদায়েত নাই, হেদায়েত যার কাছে নাই, ওই ব্যক্তির কাছে দুনিয়া টাকা আর না টাকা, ওই ব্যক্তি কুকুরের মতো। তার মধ্যে দুনিয়া থাক বা না থাক, সে কুকুরের মতো, তার মধ্যে হেদায়েত নাই। এই জন্য রমজানের পরবর্তী আমল, রমজানে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন বিধায় আমরা রোজা রাখতে পারছিলাম, নেক আমল করতে পারছি, নামাজ পড়তে পারছি। রমজানের পরবর্তীতেও আমরা এই হেদায়েতকে আমরা ধরে রাখা, এটা 2 নাম্বার আমল। মনে রাখবেন, 1 নাম্বার
আমলকে নষ্ট না করা, রমজানে আমরা যে আমলগুলো করলাম এই আমলগুলো নষ্ট না করা। রমজানে নামাজ 5 ওয়াক্ত পড়লাম, রমজান চলে যাওয়ার পরেও নামাজ পড়া, নামাজ না ছাড়া। 2 নাম্বার, হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ না করা। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। মুনাফিকদের আলোচনা আল্লাহ বলেন মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হইল এরা গুমরাহির পরিবর্তে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে এরা গ্রহণ করে, মানে গুমরাহিকে এরা পছন্দ করে, হেদায়েতকে গ্রহণ করে না। ফামা রবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলেন এদের ব্যবসা লাভবান হয় নাই। ওমা কানু মুহতাদিন, এরা হেদায়েত প্রাপ্ত হয় নাই। তাহলে হেদায়েতের উপর তাকা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যাবে আমরা হেদায়েতের উপর থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার কথা, রমজান মাসে তো শয়তান আবদ্ধ ছিল। রমজান চলে যাওয়ার পর শয়তান আবার কি ছাড়া পেয়ে গেছে। শয়তান থেকে বেঁচে থাকা, শয়তান থেকে সতর্কতার সাথে বাঁচা, কারণ শয়তান আমাদের শত্রু। এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ শয়তান চাইবে আমাদেরকে জাহান্নামী করার জন্যে। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিঃসন্দেহে শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান চাই সে যেন তার দলবলকে জাহান্নামী করে ফেলবে। নাউযুবিল্লাহ। তাহলে শয়তান আমাদের শত্রু। রমজান মাসে দেখেন সারা দুনিয়ার মধ্যে রমজান মাসে গুনাহ কম ছিল না, রমজান চলে যাওয়ার সাথে সাথে গুনাহ বেড়ে গেছে না? তো শয়তান ছাড়া হয়ে গেছে, গুনাহও বেড়ে গেছে। এমনভাবে গুনাহ বাড়ছে যে রমজানটা চলে যাওয়ার সাথে সাথেই সারা দুনিয়ায় এত পরিমাণে নাফরমানি শুরু হয়ে গেছে। এটা পরিষ্কার বোঝাই যায় যে রমজান মাসটা যে শয়তান আবদ্ধ ছিল আর শয়তান ছাড়া পাইছে, এটা বোঝাই যায়। শয়তান 1 মাস আবদ্ধ থাকার পর ঈদের দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে যতগুলো বিশৃঙ্খলা, যতগুলো দুর্ঘটনা ঘটাইছে শয়তানে, 1 মাস আবদ্ধ ছিল, ঈদের দিনেই শুরু হয়ে গেছে শয়তানি। বিভিন্ন জায়গার মধ্যে শয়তানে কাজ লাগাই দিয়েছে, মারামারি, হানাহানি, গান বাজনা শুরু হয়ে গেছে। এই জন্য শয়তান আমাদের শত্রু, শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, শয়তান যাতে তোমাদেরকে ফিতনায় না ফেলে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেমনি ভাবে শয়তান তোমাদের বাবা মাকে, তোমাদের আদমকে এবং হাওয়াকে, তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করছে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের বাবা মায়ের কাপড় টেনে ধরছে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থান দেখার জন্যে। এই আয়াতের মধ্যে একটা কথা, আমরা যখন বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার সময় যারা বাথরুমের দোয়া বইলে এই বাথরুমে ঢুকে না, শয়তান তাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে। শয়তান চাই যাতে তাকে লজ্জাস্থান দেখানো হয়। এই জন্য বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, পুরুষ শয়তান, মহিলা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এই দোয়া পড়ে বাথরুমে ঢুকলে শয়তান লজ্জাস্থান দেখতে পারে না। আর দোয়া ছাড়া ঢুকলে শয়তান লজ্জাস্থান দেখে এবং অনেক রোগ হইতে পারে। এর মধ্যে একটা রোগ, বড় রোগ হচ্ছে যৌন রোগ হইতে পারে। এই জন্য আমরা যখন বাথরুমে ঢুকবো অবশ্যই আমরা দোয়া পড়ে ঢুকবো, চেষ্টা করবো দোয়া করে ঢোকার জন্য। শয়তান আল্লাহর কাছ থেকে অনুমতি নিছে, কিয়ামত পর্যন্ত সে হায়াত চাইয়ে নিছে। আল্লাহ আমাকে হায়াত দেন, লম্বা হায়াত দেন। যেহেতু আপনি আমাকে জান্নাত থেকে বাহির করছেন, জান্নাত থেকে বাহির হওয়ার পরে শয়তান আল্লাহর কাছ থেকে কিছু চাইছে। 1 নম্বরে লম্বা হায়াত চাইছে। শয়তান বলে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজরিন, তোমাকে আমি সুযোগ দিলাম। শয়তান বলে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
আল্লাহ যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করছেন, যেহেতু আপনি আমাকে জান্নাত থেকে বের করছেন, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তার মধ্যে বসে থাকবো আদম সন্তানকে গুমরা করার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এরপরে আমি তার সামনে থেকে আসব, পিছন থেকে আসব ধোঁকা দেওয়ার জন্য, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, আমি তাদেরকে ধোঁকা দিব। সামনে থেকে ধোঁকা দিবে, পারে নাই, পিছন দিকে ধোঁকা দিবে, পারে নাই, ডান দিক থেকে ধোঁকা দিবে, পারে নাই, বাম দিক থেকে ধোঁকা দিবে, পারে নাই। এরপরে শয়তান নেক্সট সুরতে ধোঁকা দিবে, নেক্সট সুরতে ধোঁকা দিবে, মানে শয়তানের ধোঁকা সে দিবেই থাকবে, দিবেই থাকবে। এই জন্য রমজান পরবর্তী আমাদের 3 নাম্বার করণীয় আমল শয়তান থেকে বাঁচা, শয়তান থেকে বাঁচা। বুখারী শরীফের হাদিস, শয়তান মানুষের রক্ত যেমনিভাবে মানুষের শরীরে চলাচল করে, রক্ত যেমনি চলে শয়তান এমনি চলার যোগ্যতা রাখে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, শয়তান মানুষের শরীরের শিরা উপশিরায় চলাচল করে, রোগে রোগে চলে। কাজেই শয়তান থেকে বাঁচা। এই হাদিসের ব্যাখ্যা তিরমিজির একটা হাদিস থেকে আমরা পাই। নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রোগে রোগে চলে, রক্ত দিয়ে চলাচল করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার রোগে রোগেও চলে? নবীজি বললেন, হ্যাঁ আমার রোগে রোগেও চলে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলাম, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেন, কাজেই আমি শয়তানের ধোঁকা থেকে আমি নিরাপদ। তো শয়তান আমাদের রোগে রোগে চলে, রক্ত দিয়ে চলাচল করে। এই জন্য শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা। শয়তান চাইবে যে নামাজ না আসুক, শয়তান চাইবে মানুষকে আল্লাহ থেকে ভুলায় রাখতে, শয়তান চাইবে জাহান্নামের কাজ করাইতে, এগুলো করা যাবে না। শয়তান চাইবে হারামগুলো করাইতে, এগুলো করা যাবে না। আমাকে রমজান মাসে আমি যেই কাজগুলো করলাম, যেই ইবাদতগুলো করলাম, শয়তান চাইবে এই ইবাদতগুলো যাতে না করে। এই জন্য শয়তানের ধোঁকাই না পড়ে ইস্তেকামতের সাথে, হিম্মতের সাথে এই নেক আমলগুলো করে যেতে হবে। কারণ হিম্মত থাকতে হবে। দিনের উপর থাকতে চাইলে, দিনের লাইনে সঠিক পথে থাকতে চাইলে হিম্মত থাকা খুবই জরুরি। মনোবল হারায় গেলে হবে না এবং শয়তানের ধোঁকায় পড়লে হবে না। রমজান পরবর্তী 4 নম্বর আমল, রমজান মাসে আমরা যেমনিভাবে নামাজের গুরুত্ব দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ যেমনি পড়ছি, রমজানের পরও নামাজগুলো আদায় করা। সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের হেফাজত করো, নামাজের যত্ন নাও, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করো। তাহলে রমজান মাসের মধ্যে আমাদের নামাজি মুসল্লির সংখ্যা যে পরিমাণ ছিল, রমজানের পরে সংখ্যা বাড়ছে না কমছে? কমে গেছে। দেখেন রমজান মাসের মধ্যে ফজর নামাজে যে পরিমাণ মুসল্লি ছিল, রমজানের পরে আছে? কমে গেছে। 5 ওয়াক্ত নামাজে রমজান মাসে যে পরিমাণ মুসল্লি ছিল, রমজানের পরে আছে না কমে গেছে? কমে গেছে। তো রমজান পরবর্তী আমাদের 4 নাম্বার করণীয়, রমজান মাসে আমরা যেমনিভাবে নামাজের গুরুত্ব দিছি, রমজানের পরেও নামাজের গুরুত্ব দেওয়া। কারণ দেখেন রমজান মাসে যেই নামাজগুলো ফরজ ছিল, রমজানের পরবর্তী এগুলো কি নফল হয়ে গেছে না ফরজই আছে? রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, রমজান মাসে কি এগুলো নফল হয়ে গেছে না ফরজ হয়ে গেছে? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছেন গুনাহ থাকলেও মাফ। নবীকে আল্লাহ বলেন, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনি মউত পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকেন, মউত পর্যন্ত, মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকেন। তাহলে নবীকে আল্লাহ বলতেছেন মরণ পর্যন্ত ইবাদত করার জন্যে। তাহলে আমাদের ইবাদত কি রমজান মাস, শুধু রমজান মাস করলেই হবে না মরণ পর্যন্ত? আল্লাহ যদি আমাদেরকে মরণ পর্যন্ত আমরা রমজানে যে আমলগুলো করলাম,
যাতে আমরা মরণ পর্যন্ত এই আমলগুলা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। তাহলে রমজান পরবর্তীতে নামাজের গুরুত্ব দেওয়া, বিশেষ করে আল্লাহ বলছেন ওয়াস-সালাতিল উসতা, বিশেষ করে আল্লাহ বলছেন মধ্যম নামাজ, বিশেষ করে আসরের নামাজের কথা আল্লাহ বলছেন, আসরের নামাজের কথা আল্লাহ বলছেন বিশেষ করে, কারণ আসরের সময় মানুষ ব্যস্ত থাকে বেশি। এই জন্যে আসরের নামাজের কথা হাদিসের মধ্যে আসছে। এই ব্যাপারে আমরা কয়েকটা হাদিস শুনবো। আসরের নামাজ ছেড়ে দিলে ধন সম্পদ সন্তান সন্ততি আমাদের সকলের কাছে প্রিয় না? আমাদের সবার কাছেই ধন সম্পদ সন্তান সন্ততি প্রিয় কিনা? অবশ্যই প্রিয়। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। সম্পদের পিছনে পরে আসর পড়ো নাই, সন্তানের মায়ায় আসর ত্যাগ করলে। নবীজি বললেন তুমি সম্পদ, তোমার সম্পদ সব ধ্বংস হয়ে গেল, তোমার সন্তান সব ধ্বংস হয়ে গেল। আসরের নামাজের গুরুত্ব আমরা বেশি পাই। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ একটু বিলম্ব পড়লেন। যুদ্ধ চলা অবস্থায় কাফেররা যুদ্ধ করতেই থাকলো, এই কারণে নামাজ একটু বিলম্ব হয়ে গেল। নবীজি বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারান কামা শাগালুনা আন সালাতিল উসতা, আল্লাহ তাদের কবরকে আগুন দ্বারা পরিপূর্ণ করুন, তাদের ঘরকে আগুন দ্বারা পরিপূর্ণ করুন। কামা শাগালুনা আন সালাতিল উসতা, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে বিরত রাখছে, আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় নাই। মানে আমরা আসরের নামাজ একটু বিলম্ব হয়ে গেছে। হাত্তা ওয়াবাতিশ শামসু, এমনকি সূর্য ডুবে গেছে। এই বুখারী হাদিসের শেষের মধ্যে আসছে ওয়াহিয়া সালাতুল আসরি, এর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ, মানে মধ্যম নামাজের উদ্দেশ্য আসরের নামাজ। তাহলে এই আসরের নামাজের কথা নবীজি বলছেন। এই হাদিস থেকে আর একটা কথা, আসরের নামাজ যেই দিনের ওই দিনের আসরের নামাজ সূর্য ডুবে গেলেও পড়ে নেওয়া। কথা আজকে আসরের নামাজ আপনি পড়তে পারেন নাই, সূর্য ডুবে গেছে, তারপরেও আদায় করে নেওয়া। মানে আসরের নামাজের মাসালা হইল যে আসরের নামাজে যদি আপনি সূর্য ডুবেও যা তবুও কী করা? আদায় করে নেওয়া। ওই দিনের আসরের নামাজ সূর্য ডুবে গেলেও পড়ে নেওয়া। এই হাদিস থেকে আমরা এটা পাই। আরেকটা হাদিসে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আসরের নামাজ ছেড়ে দিলে সমস্ত আমল বরবাদ। তাহলে আসরের নামাজের গুরুত্ব আছে কিনা? আরেক হাদিস নবী বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 2 শীতল নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। 2 শীতল নামাজ এর দ্বারা উদ্দেশ্য হইল আসরের নামাজ আর ফজরের নামাজ। কোন নামাজ? আসরের সময় একটু ঠান্ডা থাকে, আবার ফজরের সময় একটু ঠান্ডা থাকে। এই জন্যে আসর, ফজর, এশা এগুলোর গুরুত্ব হাদিসের মধ্যে বেশি আসছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ পড়বে সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজান্না আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ এবং সূর্য উদয়ের আগের নামাজ, এই 2 নামাজ যে পড়বে, সূর্য ডুবার আগের নামাজ কোন নামাজ? আসরের নামাজ। সূর্য উদয়ের আগের নামাজ ফজরের নামাজ, এই 2 নামাজ যে পড়বে নবীজি বলেন লা ইয়ালিজান্না আহাদুন, তাকে জাহান্নামের আগুন কিছুতেই প্রবেশ করবে না, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে রমজান পরবর্তী আমাদের 4 নাম্বার করণীয় আমল পাইলাম, নামাজের গুরুত্ব দেওয়া। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসল্লি নামাজ রমজান চলে যাওয়ার পরে মুসল্লি কমে যায়, নামাজই কমে যায়। শুধুমাত্র রমজানের নামাজ পড়তে পারছি, আমি হেদায়েতের উপর ছিলাম। রমজান পরবর্তীতেও এই আমলগুলো ধরে রাখতে পারি, মরণ পর্যন্ত যদি আমি ধরে রাখতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে হইতে পারে দয়া করে মাফ করে দিবেন।
তাহলে 4 নম্বর আমরা পাইলাম রমজান পরবর্তীতে আমরা নামাজের গুরুত্ব দেওয়া, বিশেষ করে আসর, এশা, ফজর। আসর, এশা, ফজরের নামাজের কথা নবীজি বলছেন। আরেকটা হাদিসে নবীজি বলেন আসরের নামাজের কথা। নবীজি বলেন মান হাফাজ আলাইহা কানাত লাহু আজরুহু মাররাতাইন। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে, নবীজি বলেন ইন্না হাযিহি সালাত উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম ফাদাইয়াউহা। এই আসরের নামাজ তোমাদের পূর্বের উম্মতকে দেওয়া হয়েছিল, ফাদাইয়াউহা, তারা এই নামাজকে নষ্ট করে ফেলছে, আদায় করে নাই। নবীজি বলেন মান হাফাজা আলাইহা, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি এই নামাজ আদায় করবে, কানা লাহু আজরুহু মাররাতাইন, সে দ্বিগুণ নেকি লাভ করবে, দ্বিগুণ সব। তাহলে আমরা আসরের নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজে আমরা জামাতে পড়ব। কারণ কি? হাদিসের নবীজি বলেন খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করছেন। মান জাআ বিহিন্না, যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেন তাকে জান্নাতে প্রবেশ করানোর, মানে আল্লাহ তার জান্নাতে ঢুকানোর জিম্মাদার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমার জান্নাতের জিম্মাদার হয়ে যান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন। এর বিপরীত দিকে যদি 1 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেই, তাহলে আল্লাহ পাক আমাদের জিম্মাদারি নেন না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। তাহলে দেখেন, একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক নিজ জিম্মা জান্নাতে ঢুকাইবেন, এর বিপরীত দিকে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। তাহলে বোঝা গেল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজের ব্যাপারে আরেকটা কথা বলবো, আমরা দুনিয়ার মধ্যে পেরেশানির মধ্যে থাকি, নামাজ পেরেশানি দূর করে দেয়, নামাজের মাধ্যমে পেরেশানি দূর হয়। নবীজি বলেন, আল্লাহর নবী যখন কোনো পেরেশানি হইতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহর নবী যখন কোনো চিন্তার সম্মুখীন হইতেন, পেরেশানির সম্মুখীন হইতেন, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। তো নামাজের মধ্যে শান্তি, নামাজের মধ্যেই সাহাবায়ে কেরাম প্রশান্তি লাভ করতেন। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী আমাদের 5 নাম্বার আমল, রমজান মাসের মধ্যে আমরা যেমনিভাবে কোরআন শরীফ পড়ছি, বেশি পড়ছি কিনা, রমজান মাসে যেমনি আমরা কোরআন তেলাওয়াত করতে পারছি, রমজানের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসে কোরআন পড়িয়া অনেকে আছে কোরআন শরীফ প্যাকেট কইরা থাকের মধ্যে রাখিয়ে দেয়। দেখেন, কোরআন শরীফ আপনি গিরাপ দিয়ে পেঁচাইয়া আপনার আলমারির মধ্যে রাখিয়ে দেওয়ার জিনিস না। কোরআন শরীফ হচ্ছে নিয়মিত পড়ার জিনিস। কারণ কোরআন যারা পড়ার পরে কোরআন যারা পরিত্যাগ করবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে অভিযোগ করবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহ আমার সম্প্রদায় ইন্না হাযাল কুরআনা, আমার সম্প্রদায় কোরআনকে এরা পরিত্যাগ করছে। নবীজি অভিযোগ করবেন। এই জন্য রমজান মাসে যেমন আমরা কোরআন পড়ছি, রমজানের বাহিরেও নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আর না হয় আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্যে দেখেন, যারা কোরআন নিয়মিত পড়ে, দেখবেন 2-3 দিন কোরআন পড়তেছেন, হঠাৎ যদি না পড়তে পারেন মনটা খারাপ লাগবে। আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হঠাৎ কোনো কারণে যদি আমরা নামাজ না পড়তে পারি, তাহলে দেখবেন আপনার মনে খুব অস্থিরতা আসবে, নামাজটা কেন পড়তে পারলাম না। এই জন্যে নামাজের একটা অভ্যাস, কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস আমরা করা। রমজান পরবর্তী 6 নাম্বার আমল, 5 নম্বর কোরআন তেলাওয়াত করা। দেখেন, কোরআন তেলাওয়াত আর একটা আজীব ফজিলত বলি, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ তাআলা, তারা যদি আল্লাহর কাছে অন্যান্য আমল নাও করতে পারে, তার সবও আল্লাহ তাদেরকে দিয়ে দেন। মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে
ওয়া যিকরি এবং জিকির করে, আন মাসআলাতি কোরআন পড়ার কারণে আমার কাছে চাইতে পারে নাই, জিকির করার কারণে আমার কাছে চাইতে পারে নাই। আল্লাহ নবী বলেন আতাইতুহু মা উতিয়াস সাইলিন, যারা আমার কাছে চায় তাদের চাইতেও আমি তাদেরকে উত্তম বদলা দিয়ে দিব। এই জন্য যারা কোরআন শরীফ পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, সবসময় কোরআন পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা অন্যান্য আমল না করলেও ওইগুলার নেকিও তারা পাইতেই থাকে। এই জন্য কোরআন একটা আজীব আমল। যারা আমরা কোরআন পড়তে পারি, একটু সময় অন্তত দৈনিক একবার হইলেও আপনি 10 মিনিট হইলেও কোরআনটা নিয়মিত পড়েন। আল্লাহ আমাদের সকলকেই কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। রমজান পরবর্তী 6 নম্বর আমল জিকির করা। কি করা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যার তাসবিহ আদায় করো। বেশি বেশি জিকির করো এবং সকাল সন্ধ্যার তাসবিহ আদায় করো। জিকিরের ব্যাপারে আরেকটা হাদিস নবীজি বলেন, এক সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাই, ইয়া রাসূলুল্লাহ ইসলামের অনেক বিধিবিধান আমার কাছে অনেক কঠিন মনে হয়। ইসলামের অনেক বিধান আমার কাছে এত বিধান আমার কাছে মানা কঠিন মনে হইতেছে। হুজুর আমাকে কিছু সহজ আমল শিখায় দেন, আমাকে কিছু সহজ আমল শিখায় দেন। আতাশাব্বাসু বিহি, যে আমলগুলো আমার জন্য সহজ হবে। আল্লাহর নবী বলেন লা ইয়াজালু লিসানুকা রুতুবাম মিন যিকরিল্লাহ, তুমি সব সময় তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখবা। এই জন্য সব সময় আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে দেখেন এখানে 4টা জিকির। আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এখানে 4টা বাক্য। দেখেন এই 4টা বাক্য পড়লেন, আল্লাহর নবী বলেন তুরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই 4টা বাক্যর প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেন। তাহলে রমজান মাসের পরবর্তী আমাদের আমল জিকির করা। দেখেন জিকিরের ব্যাপারে আরেকটা আজীব আমল নবী বলছেন। আল্লাহ নবী বলেন আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে বলবো না, উত্তম আমল তোমাদেরকে বলে দিব না? আমি কি তোমাদেরকে বলবো না ওয়াজকা ইনদা মালিকিকুম, আল্লাহর কাছে পবিত্র আমল কোনটা বলবো না? এবং স্বর্ণরূপা দান করার চাইতেও একটা উত্তম আমল আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাদেরকে বলেন। আল্লাহ নবী বললেন যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা এটা সবচেয়ে উত্তম আমল। আল্লাহর জিকির করা এটা স্বর্ণরূপা দান করার চাইতে উত্তম আমল। আল্লাহর জিকির করা এটা আল্লাহর কাছে একটা পবিত্র আমল। এই জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহর জিকির করব। এই জন্যেই 6 নাম্বার পাইলাম জিকির বেশি বেশি করব। 7 নাম্বার নেককারদের সাথে থাকা। রমজান মাসে আমরা যারা নামাজ পড়ছি অবশ্যই আমরা মুসল্লি যারা তাদের সাথে ছিলাম, যারা নামাজি তাদের সাথে ছিলাম, উলামায়ে কেরামের সাথে ছিলাম। দেখবেন আপনি নেককারদের সাথে থাকবেন, আপনি অটোমেটিকভাবে নেক কাজ করতে পারবেন। গুনাহের পরিবেশে আপনি বসবাস করবেন, আপনি গুনাহ করতে পারবেন। আপনি গুনাহ না করলেও কিছু না কিছু গুনাহ আপনার আমলনামা আসবেই। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের তোমরা সাথী হয়ে যাও, সাদিকিনদের সাথে উঠা বসা করো। এই জন্য যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের সাথে উঠা বসা করা। এই জন্য দেখবেন অনেক মানুষ চিল্লায় যাওয়ার পরে পরিবর্তন হয় কি না? চিল্লায় যাওয়ার পরে পরিবর্তন হয়, তার দাড়ি, তার সুন্নতি লেবাস হয়, অনেক পরিবর্তন কেন হয়? সাদিকিন ভালো মানুষের সাথে উঠা বসা করে, একটা পরিবর্তন আসে। পরে আবার দেখা যায় কিছু মানুষ, কিছু ভাই আমাদের আছে, আবার তাদের এই সঙ্গভঙ্গের সাথে আবার আইসে চলাফেরা করার কারণে আবার তার আগের অবস্থা হয়ে যায়। এই জন্যে নেককারদের সাথে উঠা বসা করা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নেককার ব্যক্তি আপনাকে নেককার বানাবে, আর গুনাহগার আপনাকে গুনাহগার বানাবে। একজন যে নামাজি সে চেষ্টা করবে আমার বন্ধু সে নামাজি হয়ে যাক, যে একজন গুনাহ করে সে চেষ্টা করবে সেও আমার মতো গুনাহ করুক। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কবি একজন সাহিত্যিক বলছেন
সুহবতে সলেহ তোরা সলেহ কুনত, সুহবতে তলেহ তোরা তলেহ কুনত। নেককারদের সুহবত তোমাকে নেককার বানাবে, নেককারদের সুহবত তোমাকে নেককার বানাবে, আর গুনাহগারদের সুহবত তোমাকে গুনাহগার বানাবে। আলোচনা শেষ করি। তাহলে রমজান পরবর্তী আমাদের 7 নাম্বার আমল পাইলাম, নেককারদের সাথে উঠা বসা করা। 8 নাম্বার আমল রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এই যে এখন চলছে শাওয়াল মাস, নবীজি বলেন মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখার নেকি লাভ করলো। তাহলে এখন আসেন শাওয়ালের রোজার মাসালাটা আমরা জানি নেই। শাওয়াল মাসের রোজা যে আপনি 6 রোজা চাইলে একসাথে ধারাবাহিক রাখতে পারবেন, আবার চাইলে আপনি ভাঙ্গে ভাঙ্গে রাখতে পারবেন। মানে এই মাসের মধ্যে 6 রোজা রাখলেই হইল। এখন আরেকটা মাসালা হইল যে মহিলারা যারা অসুস্থ হওয়ার কারণে রোজা রাখে নাই 3 দিন 7 দিন 10 দিন, অথবা আমাদের মধ্যে যারা অনেকে অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে পারি নাই, মানে কাজা রোজা আছে, এই কাজা রোজা আলাদা রাখতে হবে, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। এই হলো শাওয়ালের মাসালা। তাহলে 8টা মাসালা, 8টা কথা, রমজান পরবর্তী 8টা কথা সংক্ষেপে আবার বলতেছি। 1 নাম্বার, রমজান মাসে আমরা যে আমলগুলো করলাম এই আমলগুলো আমরা নষ্ট করব না। 2 নাম্বার, রমজান মাসে যে আমরা রোজা রাখতে পারলাম এর দ্বারা আলামত বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করছেন। হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্টতা গ্রহণ না করা, এটা 2 নাম্বার। 3 নাম্বারে শয়তান থেকে বাঁচা। রমজানে শয়তান আবদ্ধ ছিল, এখন রমজান চলে গেছে, শয়তান সারাফ হয়ে গেছে। 4 নাম্বার, রমজান মাসের মধ্যে আমরা যেমন নামাজ পড়তে পারছি, রমজানের পরেও 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়বো। 5 নাম্বার, রমজানের যেমন কোরআন পড়ছি, রমজানের বাহিরেও আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব। 6 নাম্বার, আমরা বেশি বেশি জিকির করব। 7 নাম্বার, নেককার আল্লাহওয়ালা যারা তাদের সাথে চলবো। 8 নাম্বার, আমরা যারা সম্ভব হইলে শাওয়ালের 6 রোজা আমরা রাখবো। এই হলো রমজান পরবর্তী 8টি আমলের কথা আলোচনা করলাম। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।